আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি গুরু গিয়াসতান্ত্রিক পেজ এবং চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো বেশ কয়েকদিন পর ঈদের পর থেকে আর ভিডিও নিয়ে আর আপনাদের সামনে উপস্থিত হওয়ার সময় হয় নাই, বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন জটিলতা থাকার কারণে। তো আজকে একটু সময় ফারিগ হলাম, আজকে একটু সময় পেলাম, তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু উপস্থিত হই, একটু কথা বলি, একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনেকে অনেক মেসেজ, অনেক কিছু করতেছে, আর কাজের ঝামেলা তো আর আছেই, বলতেই আছে। কাজের ঝামেলা তো আর বলে শেষ করার মতো না। তো যারাই আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার বিদ্যা, আমার চ্যানেল, আমার সব কিছু ফলো করেন। অনেকে এই কথাটা বলে যে আপনার ভিউজ কম হয়, আপনার এই কম হয়, সেই কম হয়। ভাই, ভালো জিনিস মানুষ দেখে কম, ভালো মানুষের উপরে মানুষের আসক্তি কম, ভালো মানুষকে মানুষ বিশ্বাস করে কম, আর ভালো জিনিস যেগুলো এগুলো মানুষ ফলো করে কম। তো আমার কাজ হলো উপস্থাপন করা, আর আপনার কাজ হলো দেখা। যদি আপনার মন চায় দেখবেন, আর মন যদি না চায় তাহলে দেখবেন না। যদি ভালো লাগে দেখবেন, যদি ভালো না লাগে দেখবেন না। তো যাই হোক, কথা বেশি বাড়াবো না। কথা বাড়ানোর আগে আবারও বলতেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো আজকে যে স্ক্রিনের উপর যে বিদ্যাটা দেখতে পাইতেছেন, এই বিদ্যাটা হলো শত্রুকে কষ্ট দেওয়া, শত্রুকে মারাত্মকভাবে রোগাক্রান্ত করা, শত্রুকে নিঃশ্বাস করা, শত্রুকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা বিদ্যা। এই বিদ্যাটা আপনি কাহারও জবান বন্ধ করিতে চাইলে কোনো জাল জাতীয় চিজের বস্তু ও হাবর, জাফরান, মস্ক দ্বারা কালি বানাইতে হবে। কোনো মনে করেন টক ঝাল ঝাল যে জিনিস, মনে করেন মরিচের গুঁড়া এবং হাবর ও জাফরান কালি দ্বারা, জাফরান কালি দ্বারা একত্র করে আপনি নকশাটা লিখতে হবে। কোনো জাল জাতীয় চিজের বস্তু দ্বারা হাবর ও জাফরান মস্ক দ্বারা কালি বানাইতে হবে। কোনো জাল জাতীয় জিনিস এবং হাবর আর জাফরান কালি দ্বারা একত্র করে, তিনটা জিনিস একত্র করে আপনি নকশাটাকে লিখতে হবে। তারপর তাবিজটি হিজাতুল আদিয়াতুনে অঙ্কন করিবে। হিজাতুল আদিয়াতুন নামের একটা কাগজ আছে। প্রথমে আপনি জাল জাতীয় কোনো জিনিস, তারপর হাবর ও মেশক জাফরান দ্বারা তিন জিনিস একত্র করে আপনি হিজাতুল আদিয়াতুনে এই নকশাটা আপনি লিখবেন। হিজাতুল আদিয়াতুনে এই নকশাটা অঙ্কন করবেন। তাবিজের নিচে যাকে বান মারবেন, যার জবান বন্ধ করবেন, তার নাম, পিতার নাম লিখে দিবেন। অতঃপর তাবিজটি আগুনে পুড়িয়ে ফেলবেন। তারপর সেই আংরা কোনো পুরাতন শ্মশানে ফেলে দিবেন। অন্যায়ভাবে কাজ করবেন না। তো আবার আমি আপনাদেরকে বলতেছি, নকশাটা হলো কারো জবান বন্ধ করার নকশা, কোনো শত্রুর জবান চিরতরে বন্ধ করে দেওয়ার নকশা। এটা অন্যায়ভাবে কাজ করবেন না। এই নকশাটা আপনি কোনো জাল জাতীয় বস্তু এবং হাবর ও মেশক জাফরান দ্বারা, এই হাবর, মেশক জাফরান এবং জাল জাতীয় জিনিস একত্র করে কালি তৈরি করে, তারপর হিজাতুল আদিয়াতুন একটা কাগজ আছে, আপনি কিনতে পারবেন। হিজাতুল আদিয়াতুনে আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন। এই নকশাটাকে অঙ্কন করার পরে আপনি যার জবান বন্ধ করবেন তার নাম এবং তার পিতার নাম নিচে লিখে দিবেন। নিচে লিখে দেওয়ার পরে আপনি নকশাটাকে আগুনে পুড়িয়ে দিবেন। আগুনে পুড়িয়ে দেওয়ার পরে এই যে ছাই যেগুলো হবে, আগুনে পুড়ার পরে এই যে ছাইগুলো হবে, এই ছাইগুলো আপনি তুলে উঠিয়ে নিয়ে আপনি কোনো শ্মশানে গেড়ে দিবেন অথবা ফেলে দিবেন। তবে অন্যায়ভাবে কাজ করবেন না, ইনশাআল্লাহ। এইভাবে আপনি যদি 7 দিন, লাগাতার 7 দিন এই তাদবিরটা করেন, তাহলে 7 দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত শত্রুর জবান বন্ধ হয়ে যাবে। আস্তে আস্তে জবানের বাক শক্তিটা কমে যাবে, আর 7 দিনের ভিতরে পরিপূর্ণভাবে তার জবান বন্ধ হয়ে যাবে।